হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের 4th চ্যাপ্টারের অনুশীলনীর যে প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলির সমাধান তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ? এটি হয়ে যাবে সঠিক উত্তর ডারউইন। পরবর্তী প্রশ্ন দেখো, আধুনিক দীর্ঘকায় এক আঙুলযুক্ত চতুষ্পদ ঘোড়া হলো, এটি হয়ে যাবে সঠিক উত্তর ইকুয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মটির নাম ইওহিপ্পাস। পরবর্তী প্রশ্ন দেখো, যোগ্যতমের উদ্বর্তন কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে ডারউইন। পরবর্তী প্রশ্ন দেখো, কোয়াসার্ভেট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী অপারিন। পরবর্তী প্রশ্ন দেখো, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা অনুসারে অর্থাৎ কম থেকে বেশি কোন বিন্যাসটি ঠিক? এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো ঘ, মাছ থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি এবং পাখি থেকে স্তন্যপায়ী। পরবর্তী প্রশ্ন 7 দেখো, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে খ অর্থাৎ অক্সিজেন। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। যেখানে এটি জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। এটি হয়ে যাবে দেখো আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে খ। পরবর্তী প্রশ্ন দেখো, মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলির মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো গ্লাইসিন ও অ্যালানিন, অর্থাৎ গ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি কি ছিল? দেখো বিকারকগুলি কি কি ছিল, বিকারকগুলি হয়ে যাবে জল, মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। সঠিক উত্তর হয়ে যাবে খ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। পরবর্তী প্রশ্ন দেখো, ঘোড়ার প্রাচীনতম আদি পূর্বপুরুষের নাম হলো ইওহিপ্পাস। দেখো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকে কিন্তু পড়েছে, খুব ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। 13 দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে খ, উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে কিন্তু অভিন্ন। পরবর্তী প্রশ্ন দেখো, বাতাসে উড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হলো পিত্তথলি। এটিও দেখো তোমাদের মাধ্যমিক 15-তে কিন্তু পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? এর সঠিক উত্তর হয়ে যাবে রেটিয়া মিরাবিলিয়া। প্রশ্ন দেখো, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্য দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? এর সঠিক উত্তর হয়ে যাবে মৌমাছি। পরবর্তী প্রশ্ন দেখো, কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগটেল নৃত্য করে বা ওয়াগল নৃত্য করে তা স্থির করো। এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। এই প্রশ্নগুলির উত্তর তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, সেই প্রশ্নগুলির উত্তর আমি বুঝিয়ে দেব এবং পরবর্তী ভিডিওতে বিভাগ খ এর প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে আসব। যারা এখনও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।